হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি ডিম রান্না করব, আলু দিয়ে ডিমের রেসিপি। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। এটা হচ্ছে আমি ভুনা স্টাইলে ডিমটা রান্না করব। প্রথমে তার জন্য 4টে ডিম নিয়েছি সিদ্ধ করে, এরপর লবণ হলুদ দিয়ে কড়াইতে ডিমটি ছেড়ে দিলাম। তো এখন এই যে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। আর আলুটা আমি গোল গোল সাইজের করে কেটে নিয়েছি। তো এভাবে ডিম রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো শুধু পেঁয়াজ দিয়েও করা যায়। তো আমি আজ এভাবে করে দেখালাম, অন্য একদিন আবার অন্য স্টাইলে রান্না করে। তো ওইদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এখানে যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো নিয়ে নিয়েছি। কড়াইতে তেলে দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আর এটার সাথে আমি কিন্তু আলুগুলো ভেজে নিব। তো এই পেঁয়াজ কুচির সাথে ভেজে নিলে দেখা যাচ্ছে আলু যে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে, ওটা আর আসে না, ভাজা ঘ্রাণ আসে। এই জন্য আমি আলুগুলো যে পেঁয়াজ কুচির সাথে ভেজে নিচ্ছি। তো এটা পেঁয়াজ কুচিগুলো ভাজা হলে এটা বাদামি কালার করে তারপরে বাকি মশলাপাতিগুলো দিয়ে দেব। তো প্রায় লাল লাল কালারের ছাট হয়ে আছে, মানে ভাজাটাও হয়ে গেছে। আমি একটুখানি লবণও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি উনে যায় আর ভাজা ভাজা হয়। তো ভাজা শেষে আমি এই তো একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আর পানিটা দিয়ে আমি যে হলুদ গুঁড়ো আর হচ্ছে সব আইটেমের মশলাগুলো দিয়ে দেব এখন। তো আর একটু কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে ডিমের রেসিপি কিনতে ভাজা জিরা গুঁড়ো কিন্তু বেশি ঘ্রাণ আসে। তো আমার এখানে ভাজা গুঁড়ো ছিল না, এই যে জিরা গুঁড়ো ছিল না, সেজন্য আমি কাঁচাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছিলাম হচ্ছে দারচিনি, এলাচ। তো এটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। তো প্রথমেই বলছি আমি কিন্তু ডিমের রেসিপি অন্য স্টাইলে রান্না করি। তো কীভাবে করি, এক এক দিন আমি এক এক রকম করে রান্না করি, খেতেও দারুণ লাগে আর বেশ হয়। তো প্রতিদিন একরকমভাবে রান্না না করে বিভিন্ন রকমভাবে রান্না করে খেলে কিন্তু সব জিনিসই ভালো লাগে। দিয়ে যে মশলাগুলো কষানো শেষে সব কিছুই হয়ে গেছে। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নিলাম। আর একটু জাল করে নিয়ে আমি তরকারির জন্য একটু ঝোল দিয়ে দেব। তো অল্প পরিমাণে ঝোলটা দেব, কারণ একেবারে মাখা মাখা ঝোল রাখবো। তো অনেক সময় আছে পাতলা করে ঝোল রান্না করে, অনেক সময় আমি একবারে মাখা মাখা করে রান্না করি, খেতে তাহলে ভালো লাগে। এই তো এদিকে আমাদের এই যে গরুটাকে হাম্বা শুরু করে দিচ্ছে, ওর মনে হয় খিদে পেয়েছে এর জন্য। তো আমি সবকে এখন আমার তো ঝোল দেওয়ার পরে তরকারিটা প্রায় হয়ে আসছে, বলক চলে আসছে। আর কিছুক্ষণ রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। আর মাটির চুলা একটু পরপরই চাল নেমে যায় এক হাতে সব কাজকাম সারতে। তো এই তো আমার তরকারি ফাইনাল।